ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, অবস্থা সেদিন এত ভয়াবহ হবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন, কিয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে, সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপী তাপী জাহান্নামী বেঈমানরা ঘর্মাক্ত হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপী তাপী জাহান্নামী বেঈমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের সেই মহাবিভীষিকাময় দিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক, অন্তরের টান থাকে। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বরে হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিতার্থ করার জন্য আহ্বান জানায়, আর সে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর
আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরে, সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি, এই হলো মোট 7 শ্রেণীর 7 ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কয় শ্রেণী?